হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই তো জানো পাবনায় এসেছি আমরা আমার জ্যাঠাতো বোনের বাসায় বেড়াতে। আলহামদুলিল্লাহ অনেক দিন বেড়ালাম, তবে এখন চলে এসেছে বিদায়ের সময়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাবনা ট্যুর অনেক ভালো কেটেছে। আমরা অনেক বেশি এনজয় করেছি গ্রামীণ এই পরিবেশ। যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, তো আপু আমাদেরকে আপুদের ক্ষেত থেকে অনেক কিছু দিয়ে দিয়েছে। আপুদের অনেক অনেক ফসলি জমি রয়েছে, এখানে রয়েছে ধান, গম ও ভুট্টার ক্ষেত, মূলা ক্ষেত, সরিষা ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত, নানান ধরনের শাকসবজির বাগান, লিচু বাগান, আম বাগান, আরও কত কি। আসলে ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারিনি আমরা। অনেক অনেক বাগান আছে তাদের। তো সেখান থেকে আমরা কি কি শাকসবজি নিয়ে এলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো না টেনে দেখতে থাকো। আপু আর আপুর যা মিলে আমাদেরকে তাদের ক্ষেত থেকে অনেক কিছু তুলে দিচ্ছিল, আর আমরাও শখ করে কিছু কিছু তুলছিলাম। এখন নিচ্ছি আমরা পুঁই শাক আর পুঁই শাকের বিচি, যেগুলো আমার অনেক পছন্দের। এটা খেতে আমার অনেক ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর বিচি সহ পুঁই শাক রান্না করলে আমি অনেক বেশি পছন্দ করি এটা। আর শুধু আমি না, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তারপরে চলে গিয়েছিলাম মূলা খেতে, মূলা তুলতে। মোটা মূলা তুলতাম চাই ভাঙ্গা যাও নিচে দা নিচে দিয়ে ভাঙ্গা যায়। যুক্ত হলো মানুষ তুলতে চাই হ্যাঁ ভাবি, আর উঠেন না, আর উঠেন না। মূলা ক্ষেত থেকে ডিরেক্ট আমরা চলে এলাম সিম খেতে, মানে সিম গাছগুলোতে অনেক অনেক সিম হয়েছে। এখান থেকে আমরা সিম নিয়ে যাব। আর সিম নিয়ে যাওয়াটা মুখ্য বিষয় নয়, আমরা যে সিম গাছ থেকে সিম পেরেছি এটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ওই যে আরেকটা উঠাস না কেন? ছোট ও তাইলে থাক, ওদের সাথেই যাইন। একা যাইয়া পরে হারাই যাবেন, দরকার নেই। আর আমরা গ্রামের মানুষ, শহরে তো আমরা হাঁটতে পারিনি। ওই যে রোড রাস্তা, হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ভয় লাগে। ও থাক, সুজন ভাইয়ের সাথে যাইন। দাও, সব বাচ্চা দাও। হ্যাঁ ওই চল। রিয়ামণি কই? মুখো বই বড় ভুট্টার ক্ষেত, ওই যে অগো শেষ হয়নি, শেষ হয় নাই না। সরিষা খেতে ছবি তুলো। আমি গেলে কোনগুলা? বড়গুলা তুলো। বড় বাচ্চা তুলে এই মূলা খেতে না, মূলা খেতে
প্রিয় মটরশুঁটির গাছ, মটরশুঁটির বাগান, ও সরি মটরশুঁটির ক্ষেত বলে এটাকে। এই যে। মটরশুঁটি আমার অনেক পছন্দ। কি কিউট, সো কিউট। এই যে লিচু বাগান, ফুলকপি, বাঁধাকপি আর অনেক কিছু আছে এখানে। এগুলো হচ্ছে সিম ফুল, সিম গাছ। সিম ফুলের কালারগুলো কত সুন্দর, পার্পল কালারের। ওয়াও, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এগুলো কি সব ঘাস। আর ওই সাইডে কি এটা, কি শাক এটা? ওনারা বললে কি এগুলো যেন কি শাক, ওরা বললে বাইট্টা শাক, আমরা বলি ভুট্টা শাক। ভুট্টা শাক। ওই যে ওই সাইডে সরিষা ক্ষেতগুলো অনেক সুন্দর লাগতেছে। রাজ, কোথায় যাচ্ছ? এই রাজ বুঝে ফেলেছে যে তাকে ভিডিও করছি। আন্টি এই মোটিকে তুলে এমনি মুছটা দিন লাগবে। ও বাইচ্চা তুলতাছে, সেটা আমরা বাচ্চা হয়ে গেছে, ভালোই হয়েছে। বাচ্চা তোলা যাবে আর এমনি তুললা লাগে, এমনি তুলে সুবিধা তুলে লাইলে ভালো। হ্যাঁ বাইচ্চা তুললে ভালো। ভাবি না আরেক বুঝলাম সিফাত ওই আমাকে দেহে আগে এসে বাদ দপ্তরে দেখে আছে বালা শাক আছে আমার এর বই দেহে আগে ছোট ছোট মনে হয় ওই ছোট ছোট হলো ভালো ভালো একটু দিকে নেক্সট হবে কি এগুলো হলো ঘাস। আচ্ছা ঘাস এত বড় হয় কি রে? গ্রামের সবচেয়ে বেশি সুন্দর লাগে যে প্রকৃতি, আর তার সাথে যে পাখিগুলো এত সুন্দর লাগে। বিভিন্ন কালারের পাখি দেখা যায়, আর অনেক ধরনের পাখি দেখা যায়। এইসব পাখিগুলো আমরা ছোটোবেলা শহরাঞ্চলে দেখেছি, বাট এখন আসলে এগুলো পাওয়াই যায় না। চড়ুই পাখি আর খুব মাঝে মাঝে, একদমই মাঝে মধ্যে দেখা যায় দোয়েল পাখি, শালিক পাখি, এছাড়া অন্য কোনো পাখি কিন্তু দেখা যায় না। আগে যখন বিল্ডিং কম ছিল শহরে, তখন একটু গাছগাছালি বেশি ছিল, তখন দেখতাম যে পাখি ছিল, বাট এখন একদমই দেখা যায় না। গ্রামে আসলে মাঝে মধ্যে যদি আসি আর কি, তখন আবার দেখতে পাই, খুবই ভালো লাগে। ওই যে ওইদিকে হচ্ছে আমার আপুর যা, সবাই মিলে আমাদের জন্য শাক তুলতেছে। বলছে যে শাক যেন নিয়ে যাই, গ্রামের ক্ষেতের একদম টাটকা শাক।
আমরা বলেছি যে নিব না, এগুলাকে নিয়ে যাবে, নেওয়ার মতো লোক নাই। তারপর জোর জবরদস্তি এখন এগুলো দিবে বস্তা করে। কি আর করা, যতটুকু নিতে পারি নিতে হবে আর কি। সিম্পল সিম্পল, তুমি তো অনেক বেশি সুন্দর। এই সিম্পলের মতো আমাদের ছাদে একটা গাছ আছে, মানে এই কালারেই ফুল ফোটে, খুব সুন্দর লাগে। এখানে অনেকগুলো সিম গাছ, আর এগুলো সব লিচু গাছ। লিচু গাছ লিচুর মতোই সুন্দর, এই যে এত সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম লিচু গাছ দেখেছি, লিচু বাগান দেখেছি। নিচে হচ্ছে এগুলো সব মূলা ক্ষেত, আর হচ্ছে উপরে সব লিচু বাগান। এই যে লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ, লিচু গাছ, এই যে আমার সব চারোপাশে লিচু গাছ, লিচু বাগান। লিচু যেমন লাল আর সবুজ, দেখতে অনেক বেশি সুন্দর, লিচু গাছগুলো অনেক 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 সুন্দর। আল্লাহর সৃষ্টি যে কত বেশি সুন্দর, সেগুলো প্রকৃতি দেখলেই বোঝা যায়, আল্লাহর সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায়। সব বাইর চল দাও, আর চলবে, সব বাইর চল দাও। করেন ই দেন। এই বিজনেস শেখা আমরা আনবো। ও শেষ এই না করছি। বাড়ছে কইতে লোক কবে নাকি, না এটা হয়তো ওটা আর কাম নাই, না ওটা আর কাম নাই। যদি এটা না না যদি ওই যায় কোন যাই তো তাই যদি লোক কমে নাকি, না আয় হ্যাঁ, আর আমার আম্মু আব্বু আরো খুশি এগুলা। তারা লাগবে না, ওটি কমে নাকি, কিছু বলতো না। এগুলা আমাদের যদি জায়গা থাকতো এগুলো আমরা নিজেরাই করতাম, এগুলো আমরা অনেক ভালোবাসি। আমাদের ছাদের উপরে আমি মানে অনেক গাছ লাগাইছি, এরকম সিম গাছও লাগাইছি, কিন্তু সিম হয় না, ওই অল্প মাটি না, হয় না, অল্প মাটি এজন্য হয় না। বেশি মাটি লাগে। তাছাড়া আমাদের যদি মানে ওরকম এরকম জায়গা আমরা পাইতাম তাহলে আমরাও কিন্তু এগুলা করতাম। শহরে তো এত জায়গা নাই। তোর এইটা করছি না, আমার মেলা ভয় থাকছে, এই সপ্তাহ করেছি। আর রসুনের খেত ধরেন যে গতবারও ছেলে মেলাটি তারা একবার 4 বিঘা ছিলে, মেলার ঘর মোট 2টি ঘর ভরে যায় থায় ও রসুনে এবার এবার ধানে ডুবে যায়, ধান পাল গেছে, এই জন্য এবার ধান নেই। এই ধরো 5-6-7 পন ধান হয়েছে, আর ধানটা আবার আবার আলাদা দিলে আবার রবি, এবার আবার বিঘে 3 বই জোগাড় করেছি, করেছি। ধান ক্ষেত তো কাটতে ফেলছেন না? হ্যাঁ ধান খেত কাটি গেলে তো আবার রসুন লাগাইছি, 2 বিঘা রসুন লাগাইছি। এবার রসুন শেষ হইলে আবার কি লাগাবেন? পাট 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 বড় বড় পাট, পাট। পাট তোমাকে বুঝবে না, ধান বুঝো কি? হ্যাঁ পাট চিনি, ওই যে ওইদিকে একটা পাট ক্ষেত দেখলাম না, ওইদিকে একটা দেখলাম। ওইটা পাটের বেসন রাখছে, ওইটা বেসন হবে, ওই বেশি এই 4 মাসে পাইয়ে যাবি, ওইগুলো বাড়িয়ে তুলে এলে আবার ওই বেশি আবার এই মাসে বোনা লাগলে ওই পাট বড় বড় লম্বা লম্বা হয় পাটা, একটা পাট 8 হাত 9 হাত বড় হয়। লম্বা হয়। ও যাও চল যাও, চল যাও।